নমস্কার বন্ধুরা, বিকেলের আর একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। তো দেখো, কিছুটা চাউল ভিজিয়ে নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি, পাটালি গুড় কেটে নিয়েছি, সুজি রান্না করলাম। এটাকে অনেকে অনেক রকম পিঠাই বলে, চন্দন কাঠ পিঠা বলে। আর আমি কিছু বিস্কুট পিঠা, তেলের পিঠা ভেজে নিয়েছি। আর বুড়িকে সারপ্রাইজ দেওয়ার জন্য ছোট করে কেকটা বানালাম। তো বোনেরা তো মার বাড়িতে গিয়েছে, ওরা কালকে দুপুরে চলে যাবে। আমার ভগ্নিপতি এসেছে নিতে। তো আমি বিকেলে যাব, আজকে আমাদের রাত্রিতে ওখানে সবাইকে খেতে বলেছে। তো আমি বিকেলে এগুলো নিয়ে একটু ব্যস্ত হয়ে আছি যে এগুলো বানিয়ে নিয়ে ওখানে যাব আর বুড়িকে কেকটা দেবো, ও খুব খুশি হবে। আর এসে দেখি সবাই পিৎজা খাওয়া দাওয়া করছে। আমাকে অনেকবার ফোন দিয়েছে, আসলে এই ব্যস্ততার জন্য আসতে পারিনি। তো চলে এসেছি মার বাড়িতে। বোন সব গোছগাছ করছে আর আমি পিঠাগুলো নিয়ে এসেছি। দেখো, বুড়িকে কেকটা হাতে দিলাম, ও খুব খুশি হয়েছে। তো রান্নাবান্না হয়ে গিয়েছে, বাচ্চাদের এখন খেতে দেবে। নিচে বসে বাচ্চারা, আমরা আসলে নিচে বসে খাওয়ার কথা ভুলেই গেছি, সেই আনন্দটা ভুলে গেছি। তো আজকে বাচ্চাদের সব নিচেই খেতে দেওয়া হয়েছে আর বড়দের টেবিলে দেওয়া হয়েছে। বুড়ি কেকটা কাটার জন্য খুবই অস্থির হচ্ছে, বারবার আসছে কেকটা দেখে কাটবে। তো আমি এইগুলো নিয়ে এসেছি মার এখানে। তো পিৎজা এখন এক পিস শুধু আমি আর মেয়ে ভাগ করে খেলাম, 2 পিস রেখে দিলাম ফ্রিজে। এখন আর খাবো না, আর বাচ্চারা এখন পিঠা খাবে না। ওরা যেহেতু পিৎজা খেয়েছে, একটু পর ভাত খাবে। ভাত খাওয়ার পর হয়তো কেকটা কেটে খাবে, আর পিঠা সবাই মিলে যদি পরে খাই, সবাইকে পরে খেতে দেবো ভাত খাওয়ার পরে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও।